নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। আজকের এই পবিত্র দিনে আমরা সবাই ভগবান গণেশকে স্মরণ করি। ভগবান গণেশ হলেন বিঘ্নহর্তা, যিনি জীবনের সব বাধা দূর করেন এবং আমাদের নতুন পথে এগোনোর শক্তি দেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুটি বিশেষ মন্ত্র, যা বাঙালি পরিবারে গণেশ পুজোয় খুবই প্রচলিত। আর তার সঙ্গে জানাবো প্রতিটি মন্ত্রের অর্থ। প্রথম মন্ত্র ওং গম গণপতয়ে নমঃ। আসুন একসাথে তিনবার বলি, ওং গম গণপতয়ে নমঃ, ওং গম গণপতয়ে নমঃ, ওং গম গণপতয়ে নমঃ। এর অর্থ, ওং হলো সৃষ্টির মূল শব্দ, গম গণেশের বীজ মন্ত্র, যা শক্তি, সাহস আর জ্ঞানের প্রতীক। গণপতয়ে নমঃ, হে গণপতি আপনাকে প্রণাম। এই মন্ত্র জপ করলে মন শান্ত হয়, ভয় দূর হয় এবং নতুন কাজে সাফল্য আসে। দ্বিতীয় মন্ত্র বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। অর্থ, বক্রতুণ্ড হলো যার সুর বাঁকা অর্থাৎ গণেশ, মহাকায় যার বিশাল দেহ, সূর্যকোটি সমপ্রভ যার জ্যোতি কোটি সূর্যের সমান, নির্বিঘ্নং কুরু মে দেব, হে দেবতা আমার সব বাধা আপনি দূর করুন, সর্বকার্যেষু সর্বদা আমার প্রতিটি কাজে সর্বদা সাহায্য করুন। এই মন্ত্রে আমরা প্রার্থনা করি জীবনের প্রতিটি কাজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়। বন্ধুরা, মন্ত্র মানে শুধু শব্দ নয়, ভক্তির শক্তি। বিশ্বাস নিয়ে এই মন্ত্র জপ করলে সত্যি মনে হয় জীবনের সব বাধা দূর হয়ে যাচ্ছে। এবার আসি একটি জনপ্রিয় স্লোগানে, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। অনেকে ভাবেন এই মন্ত্র কোথা থেকে এলো। আসলে এটি মহারাষ্ট্রের ভক্তরা উচ্চারণ করতেন, পরে ধীরে ধীরে সারা ভারতে ছড়িয়ে পড়ে। এর ইতিহাস, গণপতি বাপ্পা মানে ভগবান গণেশ, সবার প্রিয় দেবতা। মৌরিয়া আসলে এক মহান ভক্তের নাম, মৌরিয়া গোসাভি, যিনি পুনেতে গণেশ ভক্তিকে জনপ্রিয় করে তুলেছিলেন। পরে তার নাম ভগবানের সঙ্গে জুড়ে গিয়ে ভক্তি স্লোগান হয়ে যায়। আজকের দিনে মরিয়া মানে হয়ে গেছে জয় হোক, চলো এগিয়ে যাই, জাতীয় উদ্দীপক ডাক। মঙ্গল মূর্তি হলো শুভের মূর্তি, কল্যাণের প্রতীক। আবারও মরিয়া হলো জয়ধ্বনি। পুরো স্লোগানের ভাবার্থ হলো, হে গণেশজি, হে শুভ কার্যের মূর্তি, আপনার জয় হোক। আসুন আমাদের জীবনে সুখ, শান্তি আর কল্যাণ আনুন। তাই আসুন আজকের এই শুভ দিনে সবাই একসাথে বলি, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। কমেন্টে লিখে জানাবেন আপনার বাড়িতে আপনি কোন